অশান্তির চক্রান্ত আরএসএস এর। শান্তির আবেদনে আরএসএস কে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির সঙ্গী হয়ে আরএসএস মিথ্যা প্রচার করছে, বিভেদের রাজনীতি হচ্ছে বলেও সরব মমতা। রাজ্যবাসীকে ধীর ও শান্তি বজায়ের আবেদন। বিবৃতি দিয়ে শান্তির আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে ক্ষয়ক্ষতির সমীক্ষা রাজ্যের। সুতি ধুলিয়ানে অশান্তিতে 109 বাড়ি ক্ষতিগ্রস্ত। মুখ্য সচিবকে প্রাথমিক রিপোর্ট জেলা শাসকের। আর ঘর ছাড়ারা বাড়ি ফিরলেই আবাসের টাকা দেওয়ার নির্দেশ মুখ্য সচিবের। ক্ষতিগ্রস্ত দোকানের সমীক্ষার নির্দেশ এবং দ্রুত সমীক্ষার কাজ শেষের নির্দেশ সিএসএর। অশান্তির মুর্শিদাবাদে জাতীয় মহিলা কমিশন। শনিবার রাজ্যপালও যান মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। শান্তি রক্ষায় এলাকায় বিএসএফ ক্যাম্পের দাবি তোলেন স্থানীয়রা। আর অন্যদিকে এদিন মালদা থেকে মুর্শিদাবাদে ফিরলেন অশান্তির জেরে ঘরছাড়া 21 জন। ওয়াকাফ আইনের প্রতিবাদের নামে তাণ্ডব, লুট, আগুন, মৃত্যু। গত সপ্তাহে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ। শনিবার ক্ষতিগ্রস্ত এলাকায় যায় জাতীয় মহিলা কমিশন। এদিন ধুলিয়ানে যান জাতীয় মহিলা কমিশনের 6 সদস্য। বেদবোনা, রতনপুর, জাফরাবাদে একের পর এক বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, লুটপাটও চলে বলে অভিযোগ। এদিন ক্ষতিগ্রস্তদের বাড়িতে যায় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। তাদের সামনে কান্নায় ভেঙে পড়েন গ্রামবাসীদের কয়েকজন, পায়ে পড়ে যান। অশান্তির জেরে শামশেরগঞ্জের দুজনের প্রাণ যায়। সম্পর্কে তারা বাবা ছেলে। এদিন জাফরাবাদে তাদের বাড়িতেও যান জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। इतना दुख और इतना दर्द है इनके पास, मैं अभी निशब्द हूँ, मेरे पास शब्द नहीं है उनके दर्द को बयां करने के लिए। এক সপ্তাহ পরেও স্থানীয়দের মনে অশান্তির আতঙ্ক। এলাকায় বিএসএফ এর ক্যাম্পের দাবি তোলেন গ্রামবাসীরা। আমরা চাইছি এখানে কেন্দ্রীয় ক্যাম্প পার্মানেন্ট দেওয়া হোক, নাহলে আমরা এখানে থাকতে পারবো না। শনিবার দুপুরে ফের উত্তপ্ত ধুলিয়ানের বেদবোনা। রাজ্যপাল এসেও দেখা করেননি। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। রাজ্যপালের কনভয়ের একাধিক গাড়ি আটকে চলে বিক্ষোভ। এদিন শামশেরগঞ্জে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। জাফরাবাদে নিহত বাবা ছেলের পরিবারের সঙ্গে কথা বলেন। রাজ্যপালের কাছেও বিএসএফ ক্যাম্পের আর্জি জানান স্থানীয়রা। জাফরাবাদের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন রাজ্যপাল, কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। জাফরাবাদ থেকে বেদবোনার ওপর দিয়ে রাজ্যপালের গাড়ি এগোয় ডাকবাংলো মোড়ের দিকে। বেদবোনার রাস্তায় দাঁড়িয়ে থাকা গ্রামবাসীদের সঙ্গে কথা না বলেই এলাকা ছাড়েন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এতেই ক্ষুব্ধ হন রাস্তার পাশে অপেক্ষায় থাকা গ্রামবাসীরা। রাজ্যপালের কনভয়ের একাধিক গাড়ি আটকে চলে বিক্ষোভ। বিক্ষোভের খবর পেয়ে 3 কিলোমিটার ঘুরে ফের বেদবোনায় যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। I was listening to the voice of the people. They are really crestfallen. This should not be there. Their faith has to be re-established. Their security has to be given. This fear psychosis has to go. The failure of state administration. I'm not passing a judgment on everything. I'm here for the relief operations. বাড়িতে আগুন, লুট, হুমকি। প্রাণ বাঁচাতে অনেকেই ঘর ছাড়েন। মুর্শিদাবাদ থেকে গঙ্গা পেরিয়ে চলে যান মালদায়। ঠাঁই নেন বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলে। এদিন সেই ঘর ছাড়াদের সঙ্গে দেখা করেন মানবাধিকার কমিশনের সদস্যরা। এরা কি বাংলা ছাড়া দেখতে পায় না, নাকি এদের বাংলাতেই শুধু পাঠানো হয়? যখন মণিপুর জ্বলে তখন এদের যাতায়াত নেই। এই মহিলা কমিশন মহিলাদের দিয়ে সাদা কাগজে সই করানো হচ্ছে। ফলে যা পারে একটা গল্প লিখে দিয়ে সেটা বাংলার বিরুদ্ধে কুৎসা করতে ব্যবহৃত হবে। তাদের কাজ হচ্ছে বাংলায় এসো, বাংলায় রাজনৈতিক অ্যাসাইনমেন্ট, বাংলাকে বদনাম করার চিত্রনাট্য তৈরি করো। বিহার উত্তরপ্রদেশে কি হয়েছে এই কথা আমাদের শোনাতে আসবেন না, বাংলায় কি হচ্ছে সেটা বলুন। মহিলা কমিশন এই মুহূর্তে মহিলাদের যে আত্মচিৎকার, তাদের কথা, তাদের ব্যথাটা এক নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবেন, সচক্ষে দেখে গিয়ে একটা রিপোর্ট সাবমিট করবেন। রিপোর্টের ভিত্তিতে কাজ হবে কিনা, যখন কাজ হবে তারা দেখতে পাবেন। শনিবার মালদার পার্লালপুর হাই স্কুল থেকে মুর্শিদাবাদে ফেরেন ঘর ছাড়া 21 জন।
নিউজ 18 বাংলা। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এফআইআর, বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে এফআইআর দায়ের। মালদা মুর্শিদাবাদে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, আর উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর। ইংরেজবাজার থানায় অভিযোগ ঈশা খান চৌধুরীর। এফআইআর কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর। বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধেও অভিযোগ। রিসেন্টলি আমাদের মালদা মুর্শিদাবাদে দুটো দুর্ঘটনা হয়েছে, অশান্তি হয়েছে, কিন্তু সুকান্ত মজুমদার আর অর্জুন সিং তারা মালদার পরিস্থিতির ব্যাপার যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন এটা আমরা মানতে পারি না। এরকম কথা বলতে পারেন না যে কমিউনিটির মধ্যে হিংসা বানানো হয়, আর তার জন্য আমাদের আজকে এই অভিযোগ আমরা করছি ইংলিশবাজার থানাতে। ওনার এফআইআর করা ওনার অধিকার আছে, এফআইআর করেছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে উনি এখন কেন এফআইআর করতে এলেন? যখন সেই হিন্দুরা ওখান থেকে পালাতে বাধ্য হচ্ছিল তখন ঈশা খান চৌধুরী বিবেক কি জাগেনি, নাকি তখন বিবেক অন্য কোথাও গিয়ে ঘুমোচ্ছিল? তো তখন কেন বিবেকটা জাগেনি? কেন তাদেরকে আটকানোর জন্য কোনো চেষ্টা করেননি? কেন তাদের বিরুদ্ধে কোনো এফআইআর করার চেষ্টা করেননি? আজ বামেদের ব্রিগেড সমাবেশে শেষ মুহূর্তের প্রস্তুতি প্যারেড গ্রাউন্ডে। আজ দুপুর 3টায় শুরু হবে ব্রিগেড সমাবেশ। বামফ্রন্টের একাধিক সংগঠনের প্রতিনিধিরা ব্রিগেডে থাকবেন। হাওড়া এবং শিয়ালদা স্টেশন সহ কলকাতার বিভিন্ন এলাকা থেকে 7টি মিছিল বের হবে। কৃষক, ক্ষেতমজুর, বস্তিবাসীদের সমাবেশ। আর ব্রিগেড একমাত্র বামপন্থীরাই ডাকতে পারে, কিন্তু মাঠ ভরাবার মতো লোকজন একমাত্র বামপন্থীদেরই আছে। খেটে খাওয়া মানুষের ব্রিগেড হবে লুটেরাদের বিরুদ্ধে। যেভাবে শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়া হচ্ছে, এতগুলো 26,000-এর চাকরি গেল, সেটা যেমন আসবে, সুষ্ঠু নিয়োগের প্রশ্ন আসবে, শিক্ষা বাঁচানোর প্রশ্ন আসবে। একইভাবে আয় কমছে, মানুষের ব্যয় বাড়ছে। সুতরাং বেকারদের কাজের প্রশ্ন আছে, মজুরদের মজুরির প্রশ্ন আছে। কেন্দ্র সরকার, রাজ্য সরকার সব জমি হাঙরদেরকে জমি তুলে দেওয়ার জন্য, হাতে তুলে দেওয়ার জন্য এই উৎখাত করছে। তার উচ্ছেদের বিরুদ্ধে মানুষ আসবে। গত সোমবার বাসন্তী হাইওয়েতে আক্রান্ত হয় পুলিশ। গ্রেফতার আইএসএফ নেতা রাহুল মোল্লা। পুলিশের উপর হামলার অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে ইট ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ ওঠে। ঘটপুকুর এলাকা থেকে রাহুলকে গ্রেফতার করা হয়। তৃণমূলের নেতা শওকত মোল্লা সাহেব আমাদের আইএসএফ এর নামে আমাদের নামে দোষ দিচ্ছে। এটা সুপরিকল্পিত আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য। 14 তারিখে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে একটা মিছিল করতে চেয়েছিলাম। পুলিশকে দিয়ে আটকেছে এই শওকত মোল্লা সাহেবরা। সেখানে হিংসা করে আমাদের নামে 5টা মামলা হয়েছে। আর যদি সঠিক তদন্ত হয় দেখবেন শওকত মোল্লা এতে জড়িয়ে গেছে। তৃণমূল কংগ্রেস আগুন লাগিয়ে আইএসএফ এর নামে দোষ দিচ্ছে। আসলে আইএসএফদের এই মুহূর্তে পায়ের তলায় জমি নেই ভাঙড়ে। তারা কখনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করছে, কখনো পুলিশের গাড়ি পোড়াচ্ছে, কখনো আমাদের পার্টি অফিসে আগুন দিচ্ছে। এই যে সমাজ বিরোধী কার্যকলাপ যারা করছে, অবিলম্বে তাদেরকে খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আমাদের কর্মীদের আমরা সংযত থাকার জন্য বলছি।